আলহামদুলিল্লাহ, একদম ওষুধ আমাদের মারা শেষ হয়ে গেছে, আর একদম মিক্সিং করে নিয়ে আসলাম। তো কাকা অলরেডি মারা শুরু করে দিয়েছে। আমাদের গোরস্থানটা মোটামুটি ওনারা কাজ করেছে, খুব ভালোই কাজ করেছে, যে পরিষ্কার পরিষ্কার আছে। এখন ওই ঘাস জমে যাওয়াতে, বেশি ঘাস হয়ে যাওয়াতে, যার কারণে ওষুধ মারতেছি যাতে করে ঘাসগুলো মরে যায়। কবরস্থানটা খুব সুন্দর দেখা যায়। কোনো একদিন যেদিন আমার হায়াতে জিন্দেগি শুকিয়ে যাবে, সেদিন তো এই কবরস্থানে আমিও ঘুমিয়ে যাব। পূর্বপুরুষের সাথে হয়তো সেদিন দেখা হবে এই গোরস্থানে। কেউ তো চিরদিন বেঁচে থাকবো না, সবাইকে একদিন মরে যেতে হবে। একটা আয়াতে আছে না, কুল্লু নাফসিন জায়েকাতুল মাউত, প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। তো আমিও তো একদিন মরে যাব, এই গোরস্থানে শুয়ে থাকবো। হয়তো 2-1 মাস আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান খবর নেবে, ধীরে ধীরে সব ভুলে যাবে। কেননা পিছন ফিরে একটু তাকালে বোঝা যায় পূর্বপুরুষদের বেলায় কি ঘটেছিল। কোটি কোটি লক্ষ লক্ষ টাকার সম্পদ বানিয়ে রেখে দিলে, ছেলে ফেলে ভোগ করতেছে। কি হতেছে পরে? পরে আপনার বাপের জন্য, মায়ের জন্য 10টা টাকা দান করতো, তাদের বিবেকে বাজে। এই জন্য কার জন্য করবেন? পৃথিবীতে যদি আপনার আমার আপন কেউ থেকে থাকে, তিনি হলেন আমার আপনার রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীতে তিনি ছাড়া আমার জানা মতে আপন কেউ নাই। মা বলেন, বাপ বলেন, ভাই বলেন, স্ত্রী সন্তান বলেন, যতই নিকট আত্মীয় হোক না কেন, কেউ আমার আপন না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। সো যত পারবেন প্রত্যেকের গোরস্থান, কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। পরিপাটি রাখবেন যাতে করে সুন্দর দেখা যায়। এই কারণ এই জায়গায় সবার একদিন আসতে হবে, কারো 2 দিন আগে, কারো 2 দিন পরে, আসতে সবাইকে হবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার ভিডিওগুলোতে, রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। সবাই একটু সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।